তো নিজের কষ্ট কিন্তু নিজেকেই বুঝে নিতে হয়। নিজের কষ্টের ভাগ অন্য কেউ নেয় না, আর অন্যকে দেওয়াও যাবে না। অন্যকে যদি কষ্টটা দেওয়া হতো তাহলে নিজের কষ্টের ভাগটা একটু পরিমাণ কম হতো। তো হ্যালো বন্ধুরা, আমি সোনালি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আমি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। গতকালকে ভ্লগ ভিডিও পোস্ট করিনি, তার কারণে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার কাছে ভিডিও করা হয়েছিল কিন্তু আমি কোনো এডিট করিনি। তো দেখতে থাকো আজ এই সারাদিন ভ্লগটা কী করতে থাকি। তো তোমরা তো দেখতেই পেলে আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর একটু ছাদে চলে এসেছিলাম। আর সে রাত্রি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকালে হচ্ছিল। তো সকালে বৃষ্টিটা ছাড়লো, তোমরা তো আকাশটি দেখতেই পেলে। তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। ও হ্যাঁ, তার আগে বলে দিই, তোমরা যে ছোট্ট কমলা লেবুটা দেখলে ওটা আমাদের এই গাছের। তো আমার টকজেস খেতে বেশি ভালোবাসে, তো ভাবছিলাম কবে বড় হবার কবে তুলবো। তো আরেকটু বড় হতো তো আমি আজকে তুলে খেয়ে ফেলেছি। তো সেই ভিডিওটা করা নেই, জাস্ট ওইটুকুই করা হয়েছে। দেখো আজকে অনেক কিছু রান্নাবান্না হয়ে যাবে বেশ। তো কচুটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এর আগের দিন আমি বানিয়েছিলাম, তো আমি কচুটা ধুতেই ভুলে গিয়েছিলাম। তো এর আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো আমি এখন সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। তো তারপরে এখানে দুদিন ধরে খুব ডিস্টার্ব করছে লাইনে, তো আমি আগে মিক্সচারে মশলাটা করে রাখলাম কখন চলে যাই। তো দেখো কচুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বারবার, আবার ঢেকে দিলাম। তো প্রেশারে করলে হয়তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার খুব একটা ভয় লাগে, আমি পারি না। তো সেই জন্য দেখো, আর এমনি তো তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে এখানে ডালটি ভালো করে ধুয়ে মসুর ডালটি বসিয়ে দেবো, সামান্য পরিমাণে করব। আর তোমরা সবাইকে কোথা থেকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্টে কিন্তু আরও ভিডিও বানাতে উৎসর্গ করে তোলে, আরও বেশি ভালো লাগে। কিন্তু আমার কোনো কমেন্টই হচ্ছে না, কোনো ভিডিওতে ভিউও আসছে না। দেখো এখানে আমার কাজ বাজ সব সারা দেখা হচ্ছে নেক্সট